গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তার সঙ্গে ভালো আছো তো আমিও ভালো আছি। ফাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে উঠেছি আমি 7:30টায়, কাজ করে এতদিন আমি বসেছিলাম, আমি ব্লগও করিনি, ভুলে গেছি। তা এখন আমি ব্লগ আপলোড করব। আর মা কাজ করছে, আর এখন দীপদা আর মাসি ঘুমিয়ে আর ভাইও ঘুমিয়ে। ওই দেখে নাও মা এত কিছু করে নাও। টাকা নেই, 1 টাকা আছে, ছোট কয়েন। স্কুল যাবে, একে তোলো। এর প্রতিদিনকার নাটক, স্কুল না যাবার। এমনি বলো, কি রান্না করেছো? রান্না কিছুই করিনি, শুধু রুটি আলু ভেজেছি। আগুন করবো রান্না। দিশা শোনো, দিশা করে নাও, তোমার কাজের জন্য রাখলো। বাবা দিশা আছে তো চুপচাপ। আমি তো উঠেছি 7:30টায়। কি হয়েছে দিশার? জানি না দিশার কি হয়েছে, ওর ঘুম পাচ্ছে। এই যে আমাদের রাখো, এটা পরে আজকে আমি ভিডিও করব, ঠিক আছে? দিশার থেকে থেকে চুলকানি করে। তো চলো আমিও গিয়ে আমার কাজটা করে ফেলি তাড়াতাড়ি। বন্ধুরা এই দেখো, এরা এখন অবধি কাজ করছে আর আমার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমি যাচ্ছি স্কুল। মা কি কোনটা আগেকার? ওটা আগেকার। ওর সাথেই এসে দিয়ে দে না, ওর সাথে এলো না, ওটা না কম হয়ে যাবে না দে। আরে ওইটা আমার বাঁচাবে। কে বাঁচাবে? ওই বুড়িটা কিচ্ছু বাঁচাবে না, ওর সাথে এসে তো কি করবো, ফেলে দেবো? বলবি না বাঁচবো না, তোমাকে টাকা দিচ্ছে কিছু জন। কথা বলে না, বলবি করবো না, কদিনের পয়সাটা দিয়ে এই দেখ, তুমি বলছো তো বাকি জানা যে কিস্তি কাজটা দেওয়ার মা দিদা মাসি। তুই চুপ থাক, বেশি বকি সব কথায়। হোয়াট ইজ দিস কমলা মাছের পিস? এখন এত তুই না ফটাফট। এই কর না তাড়াতাড়ি। আমি কেন করবো? চ, আমার টাইম হয়ে গেছে। তুই তো বলছ আর আমি তো চলে গেছি। সরকার স্কুল বন্ধ রেখে যাচ্ছি, যা। আর বাবা এলে লাঠিটা তুই খাবি। সরকার আমি। তুই সরকার নাই, তুই ভরকার। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস কর চিংড়ি মাছের ডিশ। চিংড়ি মাছের ডিল। এখানে দিশা কাটাকুটি করছে। চ আমি যাই। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো পায়েলে এখন গেছে স্কুলে, তাই জন্য ওর জায়গায় আমি ব্লগটা করছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ চান পান আমার হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে তোমার বৌদি আর সান এখানে খেলা করছে, আর মাসি গেছে ছাদের ওপরে, ঠিক আছে? তো চলো ছাদে যাচ্ছি, ঠিক আছে? তো মাসি এখন কাপড় জামা কাটছে, সানে রেখে চান করলো। সান আর আমি একসাথেই চান করলাম, ঠিক আছে? তো মাসি কাপড় জামা কাটছে, দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ মাসি কাপড় জামা কাটছে। কী করছে মাসি? আরে বলিস না, জামা কাপড় ভিজিয়েছি একবারে, কি রোদ্দুর। হ্যাঁ রোদ্দুর তো বহুত। আর দেখো না, জামা কাপড় ভিজে গেছে, দাগ লেগে গেছে সানে, সাদা জামা। ওটা মনে হচ্ছে তরকারির দাগ লেগেছে। তরকারি নেই, যে এই প্যান্টে দাগ লেগে গেছে। প্যান্টের দাগ উঠছে রং। না হ্যাঁ উঠছে, এর মধ্যে রেখেছিলাম ভিজিয়ে, দাগ লেগে গেল। তো দেখতে পাচ্ছি এখন সানের জামা প্যান্ট কাটছে মাসি, ঠিক আছে? তো জামাতে দাগ লেগে গেছে, প্যান্টে রং উঠছে। মাল আনতে যাবি না? হ্যাঁ মাল আনতে যাবি না? মাল আনতে যাবো, 2টোর সময় টাইম দিয়েছি, এখন 1:26 আছে। এখন 1:26 হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখন তো আমি তাড়াতাড়ি কেচে দিই। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি গেছে না, মাল আনলে একসাথে সব বসবো, ঠিক আছে? হ্যাঁ তো তোমরাও দেখতে থাকো। তো পায়েলকে এখন স্কুলে গেছে, তো মনে হয় পায়েলের এখন তোমার মিড ডে মিল টাইম, কেন 1:30 বেজে গেছে। তো পায়েলও এখন ব্রেক টাইমে আছে, তার মানে স্কুল থেকে যে মিড ডে মিল হয় ওইটা। তো আমি সিঁড়িতে নেমে যাই, ঠিক আছে? তো দিশারও অনেক কাজ আছে, দিশা কাজ বাজ করে নি। আর মামা চলে এসছে, মামা যে কলকাতায় যাবে, ঠিক আছে? তো মামা এখানে রেডি হচ্ছে, বাথরুমে আছে মামা। তো মামাও রেডি হয়ে কলকাতা যাবে, মামার কাজ আছে দরকারি, ঠিক আছে? তো পায়েলের জায়গায় আমি ব্লগটা করছি, তোমরা যদি ভুল হয় তো কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। তো একটু পরে মালটা আনতে যাবো, ঠিক আছে? দেখতে থাকো। তো আমি দেখতে পাচ্ছ মাল নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এখানে মামি, দিশা ও এই মাসি, আর এখানে সান মোবাইল ঘাটছে। আমি এখানে করছি, আমার সবাই মিলে এখানে মালগুলো এখন করছি। তো এখন খেতে যাবো একটু পরে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়ার সময় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কীরকম দিয়েছে? হ্যাঁ এইগুলো কোম্পানিকে দেখাতে হবে, এরকম মাল দিয়েছে যে, ঠিক আছে? দিয়েছে গরমেতে। হ্যাঁ ঠিক আছে, তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? আর পায়েল এখন আসবে না, পায়েল 4:30টার সময় আসবে, ঠিক আছে? তো
দেখতে পাচ্ছ এখানে এখন খাওয়া দাওয়ার জন্য বললাম যে একটু পরে খেতে যাবো, তো এখানে বৌদি এখন এগুলো সব এই বলটাতে তুলছে, ঠিক আছে। আর এখানে মাসি বসে আছে, এখানে টিভি দেখছে সব সিরিয়াল, আর সান এখানে ঘোরাফেরা করছে, তো মামি খাবার বাড়ার জন্য যাচ্ছে, ঠিক আছে। কী গো খাবার বাড়ছো তো? হ্যাঁ তো মামি খাওয়া দাওয়ার বাড়বে, আর ওকে দেখো কী করছে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে সব খাওয়ার জন্য বসে গেছি, আর এখানে তোমার মামি এখন খাবার বাড়ছে, ঠিক আছে, ভাত বাড়ছে। তো দিশা কোথায় গেল? তো এখানে দেখতে পাচ্ছ মামি এখন সানকে খাবিয়ে মাসি বসে আছে। তো খাওয়া দাওয়ার পর যে গিয়ে ক্লিপগুলো করবো, ঠিক আছে। তো মামি আর কী রান্না হয়েছে? আজকে হচ্ছে ডাল, ভাত, মাছের ঝাল, কুমড়ো ভেজেছি আলু ভাজার মতন, হ্যাঁ, আর ইয়ে করেছি পটল ভাজা। পটল ভাজা। দেখতে পাচ্ছ এটা মাছ, ঠিক আছে, আজকের এটা ঢেঁড়সের ঝাল। কালকে ঢ্যাঁড়সের ঝাল। আর এখানে হাসছে বৌদি বসে বসে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে ক্লিপটা করবো, তখন ভিডিও করবো, তোমরা দেখতে থাকো। আর প্রায় 4:30 সময় আসবো, তাই তো? আর 4:30 সময় আসবো, আমি নিতে যাবো পায়েল আর দোলু, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে সব খাওয়ার জন্য বসে গেছি, আর এখানে তোমার মামি এখন খাবার বাড়ছে, ঠিক আছে, ভাত বাড়ছে। তো দিশা কোথায় গেল? তো এখানে দেখতে পাচ্ছ মামি এখন সানকে খাবিয়ে মাসি বসে আছে। তো খাওয়া দাওয়ার পর যে গিয়ে ক্লিপগুলো করবো, ঠিক আছে। তো মামি আর কী রান্না হয়েছে? আজকে হচ্ছে ডাল, ভাত, মাছের ঝাল, কুমড়ো ভেজেছি আলু ভাজার মতন, হ্যাঁ, আর ইয়ে করেছি পটল ভাজা। পটল ভাজা। দেখতে পাচ্ছ এটা মাছ, ঠিক আছে, আজকের এটা ঢেঁড়সের ঝাল। কালকে ঢ্যাঁড়সের ঝাল। আর এখানে হাসছে বৌদি বসে বসে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে ক্লিপটা করবো, তখন ভিডিও করবো, তোমরা দেখতে থাকো। আর প্রায় 4:30 সময় আসবো, তাই তো? আর 4:30 সময় আসবো, আমি নিতে যাবো পায়েল আর দোলু, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি ঘুমতে অনেক দেরি আগেই উঠে গেছিলাম, মানে আমার ঘুম পেয়েছিল 5:30টায় ঘুমিয়েছি, 6টার মধ্যে বাবা তুলে দিয়েছে। আর এই দেখো এত অবধি মানে এতক্ষণ ধরে করে সবে 2টো প্যাকেটই হয়েছে। তো এই দেখে নাও। মা কি করছো? রান্না করবে না? ও পরে করবে। না করলে হয় নাকি? 4টায় করে গেলাতে চলুন না, ঠিক আছে। বেচারা দীপদা ভাবছে মামি রেগে গেছে কেন। মায়ের রাগ হচ্ছে বন্ধুরা, মায়ের এত খাটনি হচ্ছে বলে। 4 বেলা রান্না করে, তারপর কাজে যায়, আবার ঘরে এসে পেন করে। সব থেকে ভালো পেনটাই করা বন্ধ করে দাও, খাটনি মনেই হবে না। কি করবো বলো? মা দেখো দীপদাকে এমনি চেঁচায় না বুড়িটা। আর এই দেখে না শানকে। আচ্ছা ও মা, আচ্ছা তুমি বলেছো তো যদি সামনে পড়ে থাকলে ছুঁড়ে ফেলে দিতে মা? আচ্ছা তুমি বলেছো তো যদি সামনে থাকলে ছুঁড়ে ফেলে দিতে। ও আমার সাথে আরে তর্ক করছিল। আমি দীপকের হোক চাই এর হোক আমি ছুঁড়ে ফেলে দিই। মা আমায় বলে আমি দীপক দাই বলি, ঠিক আছে বন্ধুরা। আমি কিছু দেরি আগে বেদানা খেলাম, তারপর চা করেছিলাম, তো খেয়ে নিয়েছি। তো এখন মা করছে রুটি। ও মা মাংস কষা করছো? হ্যাঁ চলো কাঁদছে দেখতো। ও শান্ত কান্দেই যাচ্ছে। আমার হাত পা পুরো ব্যথা হচ্ছে। মাংস রুটি হচ্ছে, কষা চিকেন কষা আর রুটি। এখন এত রুটি এত 5টা দিয়ে উঠে এখন রাখা থাকবে। ওই আমি মাসিকে বলছিলাম বৃহস্পতিবার আমার একটু শাড়ি পরিয়ে দিও সকালে। বাবা বলছি ও তোকে নিয়ে যেতে পারবে তো? বলছি হ্যাঁ ওর বোনকে নিয়ে যায় না।
আর দরকার পড়লে হেঁটে চলে যাবো। আর কাজ করে জানো মা এখন কত এক গাদা কাজ করে। মাথা ব্যথা সব ঘুরছে। কষ্ট বোঝাম নিয়ে ভগবান কমপ্লিট করতে। ছাড়ো ওগুলো কথা। আমার হাত পা ব্যথা হচ্ছে। ওইটা বসে বসে করছে, আমার পা ফুলে গেছে। ভালো শোনো আমি রুটি সেঁকে দিচ্ছি। তোর আবার চার্জও নেই। চার্জে বসাবো। যাবে বসিয়ে নি বলো। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে, মানে মা মাসি খাওয়া দাওয়া করছে এখন। আর এখন আমি করবো বিছনা করার পর আমি শুরু করবো, তারপর আমি ঘুমাবো কারণ আমার ঘুম পাচ্ছে। আর আমি 5:30টায় ফোনের সাথে না ঘুমিয়েছিলাম বা 6টায় তুলে দিয়েছিল, কারণ বিকেলে মানে সন্ধ্যের সময় ঘুমাতে নিই তার জন্য। তো এখন আমি গিয়ে বিছানা করা বাকি আছে, নিচে ওপরে দুটোতেই করতে হবে। নিচে দীপদা ঘুমাবে। আর এদিকে আজকে অনেক গরম আছে বন্ধুরা, এই ভেবেছিলাম স্কুলে এসে চান করবো আর রং টং মেখে দুলে রিলস করবো, বাট করতে পারিনি কারণ মেঘলা করেছিল। আর আজকে আমার পড়া ছিল না, আরও বেশি দেরি হয়েছে স্কুল দিয়ে আসতে। তো কালকে করতে পারবো না, বৃহস্পতিবারই একেবারে দুলে রিলস আসবে। তো এখন মারা খেয়ে নেব, খাওয়া দাওয়ার পর আমি আমার কাজটা সেরে ফেলবো। সেরে নেওয়ার পর আমি আমার গিয়ে ঘুমাবো, আমার সকালে উঠতে হবে। তো আজকের ব্লগটা একাই শেষ করছি বন্ধুরা। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।